রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় উপহার প্রদান শেষ হলে অ্যানাউন্স করা হয় আদিত্য স্যারকে একটা গান করার জন্য, যে আপনি প্লিজ আমাদেরকে একটা গান করে শোনান। আদিত্য বলে, দেখুন আমি অ্যাক্টর, অভিনয় করতে পারি, কিন্তু ভালো গান তো আমি পারি না। এবার সকলের রিকোয়েস্টে আদিত্য বাধ্য হয়, বলে হ্যাঁ আমি গান করতে পারি, তবে একটা শর্ত রয়েছে, আমার একটা পার্টনার চাই। হোস্ট বলে, আপনার আবার পার্টনার? আপনি একবার বলে দেখুন, সকলেই হাজির হয়ে যাবে। সুরঙ্গমা এখানে গরিমাকে বলে, ও নিশ্চয়ই তোমাকে ডাকবে, তুমি কিন্তু একদম যাবে না। গরিমা বলে, এত সাহস ওর নেই যে ও আমাকে ডাকবে, ও নিশ্চয়ই রোশনাইকে ডাকবে, দেখে নিও। আদিত্য বলে, আমার বন্ধু রোশনাইকে আমার পার্টনার হিসাবে বেছে নিচ্ছি। রোশনাই মনে মনে বলে, আমাদের ভালো মুহূর্তকে মনে রেখে এই গানটা আমি আপনাকে উপসর্গ করলাম স্যারজি। হোস্ট আদিত্যকে জিজ্ঞাসা করে, আপনি এই গানটা কাকে ডেডিকেট করতে চান? আদিত্য জানায় সে এই গানটা রোশনাইকে ডেডিকেট করতে চাই। এরপর রোশনাইকে জিজ্ঞাসা করা হলে রোশনাই বলে, আমি এই গানটা তাকেই উৎসর্গ করব যে আমার থেকেও আমাকে বেশি বোঝে। এ কথা শুনে আরণ্যক মনে মনে খুব কষ্ট পায়। সে বলে, এত দূরে পৌঁছে গেছো তোমরা, এ কথা শুনে তো বোঝাই যাচ্ছে তোমরা শুধুমাত্র আর বন্ধুত্ব নেই, তার গভীরে পৌঁছে গেছো। কিছুক্ষণ পরেই আদিত্য ও রোশনাইয়ের গান শুরু হয়। আদিত্য ও রোশনাইকে এত খুশি খুশি গান করতে দেখে আরণ্যক রাগ ও কষ্টে ফেটে পড়ে। তাদের পুরনো দিনের কথা ভাবতে শুরু করে। গানের শেষে রুদ্রপ্রতাপের সঙ্গে দেখা করে আদিত্য বলে, আপনার সঙ্গে আমি একটা কাজ করতে চাই, আমার ডিরেক্টর আপনার সঙ্গে দেখা করবে, আপনি একটু কথা বলে নেবেন। রুদ্রপ্রতাপ বলে, আদিত্য তুমি প্রতিষ্ঠিত অভিনেতা, তোমার সঙ্গে রোশনাইকে দেখে আমার খুবই ভালো লাগছে, কিন্তু এটা লক্ষ্য রেখো যাতে রোশনাইয়ের কোনো ক্ষতি না হয়। ওর প্রতি তোমার ধারণা কী তা আমি জানি না। আদিত্য বলে, একদম পরিষ্কার, আপনি এ ব্যাপারে কোনো চিন্তা করবেন না, রোশনাইয়ের কোনো ক্ষতি হতে আমি দেব না। ওর প্রতিভা রয়েছে অনেক, আমি ওকে সাহায্য করব বন্ধুর মতোই। প্রতাপ রঞ্জন চ্যানেলের সিইওর সঙ্গে দেখা করে বলে, ভবিষ্যতে এমন তো আরও অনেক প্রজেক্ট হবে, কিন্তু খেয়াল রাখবেন যাতে উল্টোপাল্টা কেউ চান্স না পায়। আর ওই মেয়েটার ব্যাপারে মনে আছে তো, ওই মেয়েটার কারণে চ্যানেলের কিন্তু অনেক বদনাম হয়েছে। এরপরে দেখা যায় রুদ্রপ্রতাপ রসায়নের সঙ্গে দেখা করতে আসে। বলে, আজ থেকে আমি তোমার শুধুমাত্র গুরুজি নই, আমি তোমার দাদা। আমার বাড়ির দরজা সারা জীবন তোমার জন্য খোলা থাকবে, যখন ইচ্ছা তুমি আসতে পারো, প্রয়োজন হলে আমাকে কল করবে। রুদ্রপ্রতাপ চলে যেতেই রোশনাইয়ের পিছনের দিকে আরণ্যক আসে, আর সেটা লক্ষ্য না করেই রোশনাই পিছাতে গেলে খাবারের প্লেটে আরণ্যকের ধাক্কা লেগে সেটা ভেঙে যায়, আর আরণ্যকের শার্ট নষ্ট হয়ে যায়। আর এখানেই শেষ হচ্ছে আজকের পর্বটি। যদি এমনই বিভিন্ন ধারাবাহিকের আপডেট সবার আগে জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন কোনো একটা পর্বের সঙ্গে।